আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং তার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, আজকে আমরা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করব। তার জন্য কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করেছি, এখান থেকে একটি নিউ ট্যাব নিয়েছি। নেওয়ার পর PI7 লিখে আমি ইন্টার প্রেস করেছি। দেখেন একটি ওয়েবসাইট এসেছে, ওয়েবসাইটের নিচে লেখা আছে মেক পাসপোর্ট সাইজ ফটো। সিলেক্ট করার পর দেখেন সিলেক্ট ইমেজ থেকে ক্লিক করে একটি ফটো কম্পিউটার ডেস্কটপ থেকে এখানে আমি ইনস্টল করে নিলাম। নেওয়ার পরে উপরে আমি 300 রেখে এখানে দেখেন সাইজ দেওয়া আছে, আমি এখানে 40 এবং 50 দিয়ে উপরে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে নিচে এরো চিহ্ন দেখেন, নেক্সট একটা এরো চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এটাকে আমি রিসাইজ করে নিব। দেখুন ফটোর উপরে একটি ক্রপ মার্ক এসেছে, এই মার্কটি আমি টেনে ধরে আমি আমার সুবিধা অনুযায়ী এটিকে ক্রপ করে নিয়েছি। তারপর দেখেন নিচে অনেকগুলো ব্রাইটনেস অপশন আছে। এই টুলসগুলোর মাধ্যমে আপনার ছবিকে ফর্সা এবং একটু ডার্ক মোড করে নিতে পারেন। আমি এখান থেকে আমার সুবিধাজনকভাবে একটি নিয়ে এরোতে ক্লিক করে দিলাম। পরবর্তী ধাপে দেখেন ডান পাশে এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট আছে, ওইখানে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডের টুল অপশনটি বের হয়ে আসবে। আপনি এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। দেখেন মাঝখানে লেখা আছে চেঞ্জ ক্লথ, এখানে ক্লিক করার পর নিচে দেখেন অনেকগুলা ক্লথ এসেছে। আপনি এখান থেকে যে কোনো একটি ক্লথ সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে একটি ক্লথ ক্লিক করেছি, ক্লিক করার পর এটা রিসাইজ করতেছি, যেহেতু ক্লথটা অনেক ছোটো আর আমার এই ছবির গলাটা অনেক মোটা, তো ওই নেক অনুযায়ী আমি এটা বড় করতেছি। এটা এখনও কিন্তু মোটামুটি হয় না, আর একটু হালকা বড় করতে হবে। তার জন্য মাউস দিয়ে এটা উপরে ড্রাগ করে আবার এটাকে একটু হালকা বড় করে নিলাম। তারপর এটা পজিশন অনুযায়ী বসানোর পরে দেখেন নিচে টুলস অপশন একটা আছে ব্রাশ, এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে ডান পাশের যে খাদের উপরের অংশটুকু এটা আমি রিমুভ করে দিব। বন্ধুরা দেখেন রিমুভ করতেছি, এটা স্মুথলি রিমুভ করবেন যেন গলাতে আপনি রিমুভ না করে ফেলেন। আমি শুধু খাদ বরাবর রিমুভ করতেছি। দেখেন হয়ে গেছে, স্মুথলি হয়ে গেছে। তারপরে বাম পাশের অংশটুকু সেম এমনভাবে রিমুভ করে দিবেন। এখান থেকে আপনার ফটোর যে ব্যাকগ্রাউন্ড, ফটোর যে মেন অপশনটা আছে অবজেক্টে, ওইটা রিলেট হয়ে যাবে। তারপর দেখেন নেক্সট অপশনে ক্লিক করার পর বাম পাশে দেখেন সিঙ্গেল পাসপোর্ট সাইজ ছবি এবং ডান পাশে প্রিন্টে রেডি করার জন্য A4 পেপারটি সিলেক্ট করে দিবেন। দেখেন A4 সাইজে অনেকগুলো ছবি হয়ে গেছে। আমি দুটোটা ডাউনলোড করে নিচ্ছি। একটা সিঙ্গেলটা আমি ওপেন করলাম, দেখেন সিঙ্গেল ফটোটা কেমন, এবং প্রিন্ট করার জন্য যে A4 সাইজটা ডাউনলোড করলাম এটা দেখেন কেমন। আপনি এখান থেকে দুটি সুবিধা নিতে পারেন, এটি হলো সিঙ্গেল এবং এটি হলো ডাবল। আপনি এখন দেখেন আমি এখান থেকে কিভাবে অনেকগুলো একসাথে করলাম A4 সাইজে প্রিন্ট করার জন্য। বন্ধুরা দেখেন মাত্র 2 মিনিটে এটা কিন্তু করে ফেলেছি। আপনিও চাইলে খুব সহজে হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে এভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে